শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহুল ড্রয়িং রুমে খুব চিন্তিত হয়ে বসে আছে। তখনই রাহুল অস্থিরভাবে বলে, আমার একটা খুব জরুরি কাগজ, সেটাকে আমাকে এক্ষুনি স্ক্যান করে পাঠাতে হবে। তখন পিসি ঠাম্মা গম্ভীরভাবে বলেন, ঠিক আছে, যাও। তখনই রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, থ্যাংক ইউ পিসি ঠাম্মা। রাই, প্লিজ। এরপর তারা ওপরে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মন্দিরা সন্দেহভরে রাজীবের পথ আটকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন রাজীব চাপা উত্তেজনায় বলে, সবকিছু যাতে ঘেটে না যায় তার ব্যবস্থা করতে আমাকে একবার ওপরে যেতে হবে। এরপর রাজীব চলে যায়। তখনই মন্দিরা চিন্তিত হয়ে অনিককে ডেকে বলে, অনি, খেয়াল করবি যেন তিতলির ব্যাপারে পিসিঠাম্মা কিছু জানতে না পারেন। তখনই পিসিঠাম্মা সন্দেহ করে বলেন, কি গুজুর গুজুর করছো তোমরা? তখন অনি নার্ভাস হয়ে বলে, কই কিছু না তো বড় পিসিঠাম্মা। এদিকে আমরা দেখতে পাই ওপরের বারান্দায় রাহুল বিরক্ত হয়ে পায়চারি করতে করতে বলে, আমার কিচ্ছু ভালো লাগছে না রাই। তখন রাহি শান্তভাবে বোঝানোর চেষ্টা করে বলে, দেখো আমি আমার বোনকে চিনি। তখনই রাহুল হতাশ হয়ে বলে, আমি জানি তুমি বলেছিলে। এরপর রাহুল আফসোসের সুরে বলে, আমি আমার মনের কথা শুনেছিলাম, আর সেটাই আমার ভুল হয়ে গেছে। পরক্ষণে রাহি আবেগপ্রবণ হয়ে বলে, আমি তো চেয়ে চেয়ে এসব করতে চাইনি রাহুল, আমি বাধ্য হয়েছি। এরপর আমরা দেখতে পাই রাহুল বিভ্রান্ত হয়ে বলে, আমি ওকে সব সত্যিটা বলেছিলাম, তারপরেও সে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেল কেন? তখন রাহুল মনে মনে ভাবে, ফোনটা থাকলে হয়তো সব ঠিক থাকত। তখন রাহি দুশ্চিন্তায় বলে, আমি ভাবতেই পারিনি ও এই বাড়িতে চলে আসবে, এবং পিসি ঠাম্মার কথা ভেবে ভয় পায়। এদিকে আমরা দেখতে পাই রাহি দ্বিধাগ্রস্ত হয়ে বলে, তোমার কি মনে হয় আমাদের কি করা উচিত? তখনই রাহুল গম্ভীর হয়ে বলে, এখন একটাই উপায় আছে, আমাদের হ্যাপি কাপল হয়ে থাকতে হবে। তখন রাহি অস্বস্তিতে বলে, না না, এইসব অভিনয় আমার পক্ষে কঠিন। তখনই রাহুল অনুরোধের সুরে বলে, রাই, আমার কথাটা প্লিজ শোনো, দিস ইজ দ্য অনলি ওয়ে। পরক্ষণে আমরা দেখতে পাই হঠাৎ রাহি হোঁচট খেয়ে রাহুলের বুকে পড়ে যায়। তখন দুজনেই অপ্রস্তুত হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই রাজীব ঢুকে পড়ে এবং লজ্জিত হয়ে বলে, রাহুল, সরি সরি। তখন রাহুল তাড়াতাড়ি বলে, না না, আপনি ভুল ভাবছেন বাবা। তখনই রাজীব চিন্তিত হয়ে বলে, বড় অ্যাক্সিডেন্ট হওয়া বাকি আছে নিচে। এরপর আমরা দেখতে পাই রাজীব উত্তেজিত হয়ে বলে, ওই মেয়েকে যেভাবেই হোক এই বাড়ি থেকে বিদায় করতে হবে। তখনই রাহুল সম্মতি দিয়ে বলে, আমি সেটাই রাইকে বলছিলাম বাবা। তখন রাজীব উদ্বিগ্ন হয়ে বলে, সময় নেই এখন। এরপর রাজীব আবেগ নিয়ে পিসি ঠাম্মার ত্যাগের কথা বলতে থাকে এবং কষ্টের সুরে বোঝায় কেন সত্যিটা লুকানো দরকার। তখনই রাজীব রাহিকে বলে তার বাবাকে ফোন করতে। পরের সিনে আমরা দেখতে পাই রাহি ফোন করলে তথাগত ফোন তোলে। তখন রাজীব ভদ্রভাবে বলে, নমস্কার, আমি রাজীব রায়চৌধুরী বলছি, এবং পরিস্থিতি ব্যাখ্যা করে। তখন রাহির মা বিস্মিত হয়ে বলে, তিতলি আপনাদের বাড়ি গেছে? এরপর তিনি রাগে ও দুশ্চিন্তায় সিদ্ধান্ত নেন তিতলিকে ফিরিয়ে আনার। এদিকে আমরা দেখতে পাই রাহির মা বিরক্ত হয়ে তথাগতকে দোষারোপ করে এবং তাড়াহুড়ো করে যাওয়ার প্রস্তুতি নেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই পিসি ঠাম্মার ঘরে সবাই উপস্থিত। তখন অনি একটু ভয় পেয়ে বলে, তাহলে যাই এগুলো রেখে দিয়ে আসি। তখনই পিসি ঠাম্মা কড়া গলায় বলেন, এই, আমি কি বলেছি রে রাখতে? এরপর তিতলিকে ডেকে নিয়ে কথা বলতে থাকেন। তখন পিসি ঠাম্মা স্বাভাবিকভাবে বলেন, অতিথি হল গিয়ে নারায়ণ, এবং তার পোশাক নিয়ে মন্তব্য করেন। তখন তিতলি আত্মবিশ্বাসের সাথে বলে, আমি সব রকমের ড্রেসই পরি। অন্যদিকে আমরা দেখতে পাই রাহুল, রাহি ও রাজীব ঘরে ঢোকে। তখন পিসি ঠাম্মা প্রশ্ন করলে রাজীব নার্ভাস হয়ে গুলিয়ে ফেলে সিঁদুরের কথা বলে ফেলে। তখনই পিসি ঠাম্মা রেগে গিয়ে বলেন, ছি ছি ছি। এদিকে তিতলি সন্দেহের চোখে সব দেখে এবং মনে মনে ভাবে কিছু একটা ঠিক নেই। পরক্ষণে আমরা দেখতে পাই নিচে অনির হাত থেকে একটি বেগুনি বাক্স পড়ে যায়। তখনই পিসি ঠাম্মা অবাক হয়ে বলেন, এ কি বাক্স? তখন তিতলি কৌতূহল নিয়ে বলে, খুলে দেখলেই তো হয়। কিন্তু তখনই রাজীব ভয় পেয়ে বলে, টাচ করবে না কেউ, অজানা অচেনা বাক্স। শেষ সিনে আমরা দেখতে পাই সবাই সেই রহস্যময় বাক্সটির দিকে আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে তাকিয়ে থাকে, আর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।